কারীম সূরা আহজাব 21 নম্বর আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আমি কনস্ট্রাকটিভ ভাবে, অত্যন্ত সায়েন্টিফিক ভাবে আমি আপনাদের সামনে কথাগুলোকে অ্যাপ্লাই করতে চাই, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। করবেন ইনশাআল্লাহ? সহযোগিতার অর্থ হচ্ছে পালায়ে যাবেন। আচ্ছা, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলুন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার মূল কথা হচ্ছে, আসল সাবস্টেন্স হচ্ছে বা তার সামারাইজ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদর্শবান গ্রহণযোগ্য মডেল নেতা। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় মডেল গ্রহণযোগ্য নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত আমার জীবনকে আমি প্রস্তুত করতে চাই, আমি স্টার্ট করতে চাই, আমি মেকিং করতে চাই বিশ্বনবীর আদর্শকে বুকে ধারণ করে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শবান নেতা। কিন্তু কেন? এই কেন দিয়ে প্রশ্ন করেই আমি আপনাদের কাছে যুক্তিভিত্তিক কিছু কথা অ্যাপ্লাই করতে চাই। বিশ্বের কোন মানুষকে আদর্শবান হিসেবে অ্যাপ্লাই প্রেজেন্টেশন করা হয়নি। বিশ্বনবীকে গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শবান নেতা হিসেবে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার আদর্শবান নেতা নয়, লালন ফকিরের আদর্শ আমি আমার জীবন প্রস্তুত করতে চাই না। আর এই বাংলাদেশে তথা গোটা পৃথিবীর কোন সাধারণ মানুষের আদর্শ বুকে ধারণ করে আমার জীবন আমি প্রস্তুত করতে মোটেই প্রস্তুত নয়। ঠিক কিনা যারা বলেন? তিনি আমার বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা। কিন্তু কেন? এই কেন প্রশ্ন দিয়েই শুরু করে আমি মূল কথা শুরু করতে চাই। তার আগে মাহফিল কর্তৃপক্ষ দারুণ ভাবে এ মাহফিলকে আপনাদের সামনে অ্যাপ্লাই করেছে। কোরআন কারীমের এই মাহফিল কোরআন হচ্ছে সুন্দর, এই ডেকোরেশনটাও দারুণ ভাবে সুন্দর, আর আমার সামনে বসে আছেন আরো সুন্দর আল্লাহর কিছু গোলাম বসে আছেন। আলহামদুলিল্লাহ। আমি 2-3 মিনিট আপনাদেরকে বিরক্ত করতে চাই। আল্লাহর কোরআনের জন্য যারা মানসিক ভাবে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে এসেছেন, কিছু টাকা দিবেন বলে একটা পরিকল্পনা থাকতেই পারে। অনেক মেয়ের আছেন যারা আঁচলে টাকা বেঁধে রেখেছেন, যারা মাহফিলে দেওয়ার জন্য একটা পরিবেশ চাচ্ছেন। আমি তাদেরকে একটু সুযোগ করে দিতে চাচ্ছি। আপনাদের কাছে এখন মাহফিল কর্তৃপক্ষ ঢুকবে, 3 মিনিটের মধ্যেই কাজ সেরে নেবেন মেহরবানি করে। আর আপনারা দয়া করে পকেটে হাত দেন, কোরআনের জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। কোরআন কারীমের মাহফিলের জন্য আপনাদের কাছে যাচ্ছেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন কোরআনের মাহফিলের জন্য আপনারা দুহাত করে মাহফিলে দিয়ে দেন। আপনাদের দায়িত্বশীল তো নাই দেখছি। রাসূলের ভাষা এমন ছিল না, কথা ঠিক কিনা জোরে বলেন? তার ভাষা ছিল নম্র, ভদ্রতায় ভরা, ভালোবাসায় উজ্জীবিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সেজন্যই আদর্শবান নেতা। নাম্বার 3, আমি গঠনমূলক ভাবে কথাগুলো বলতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কোন না কোন নেতা তার এলাকার জন্য আঞ্চলিক নেতা, কেউ বাংলাদেশের, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, বিভিন্ন নেতাকে বিভিন্ন অঞ্চলের জন্য নেতা বানানো হয়েছে। নবীদেরকেও তাই করা হয়েছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন,
قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله أكبر বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের মানুষের জন্য নেতা। তিনি শুধু আঞ্চলিক নেতা নন, শুধু এলাকার নন, কোন গোষ্ঠী বা কোন জাতি বা কোন অঞ্চলের নয়। তিনি হোল ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ। সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেতার আদর্শে আমরা মানতে চাই, ঠিক কিনা জোরে কোন। তিনি আমার আদর্শবান নেতা, আমার জীবনকে আমি তার আদর্শে প্রস্তুত করতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার পিতারা, কান খুলে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জাতির জন্য বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রাসূলের চরিত্রের 4 নম্বর কারণ, রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহর নাম জোরে বললে কবিরা গুনাহ হবে নাকি? তো জোরে বলো না কেন? রাসূলের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? পুরুষ সূচিত কণ্ঠে মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর নাম চিৎকার দিয়ে বলে এলাকায় ভূমিকম্প বানায় দেন। রাসূলের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিলেন, সেই রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা মানুষ না জানোয়ার? এরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি? আছে, গিজ গিজ করছে। এই বাংলাদেশে একজন ভণ্ড বলল যে আল্লাহ নাকি অঙ্কে খুব দুর্বল। আপনাকে আসেন না, সব বাড়ি চলে গেছেন? আচ্ছা, একটু নড়াচড়া করবেন যাতে বুঝি যে আপনারা আসেন। আল্লাহ অঙ্কে দুর্বল। আরেকজন বলছেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসীর গন্ধ বেরোয়। আমার নবী যে সন্ত্রাসী ছিলেন? জোরে বলুন, রাসূল সন্ত্রাসী ছিলেন? ছোট লোকের মুখে ছোট কথায় আশা করা যায়। যারা এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সব থেকে বেশি সন্ত্রাসী কার্যকলাপ করেছে, তারা ইসলামকে জঙ্গি আর সন্ত্রাস করে গালি দিতে পারে। কথা ঠিক কিনা? ইসলামের সাথে সন্ত্রাস আর জঙ্গির কোন সম্পর্ক নয়। একটা তৃতীয় পক্ষ যারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করতে চায় গোটা বিশ্বের মানুষের চোখে, তারাই ইসলামের নামে জঙ্গি আর বোমাবাজি করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে গোটা পৃথিবীর বুকে। কথা ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আরেকজন বলল আজান যখন ভেসে আসে তখন মনে হয় সাত আর ঘরে দেওয়া যাচ্ছে। এগুলোর কিন্তু ফাঁসি হয় না, হয়েছে নাকি? এগুলোকে আরো জামায় আদরে মানুষ করা হচ্ছে। কথা ঠিক কেন যারা বলেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন মুমিনদের হতে পারে না। আর আমাদের বন্ধুত্ব যত নাস্তিক আর কাফেরদের সাথে। কথা ঠিক কেন যারা বলেন? লা তানকিহুল মুশরিকাত। মুশরিক নারীদেরকে মুমিন পুরুষ কখনো বিবাহ করতে পারে না। সারা পৃথিবীতে 160 কোটি মানুষের ভেতরে, মুসলমানদের ভেতরে তোমার পুত্রবধূ বানানোর জন্য কি একটা মেয়েও খুঁজে পাও নাই? লা তানকিহুল মুশরিকাত। মুশরিকদের সাথে বিয়ে করা হারাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী সন্ত্রাস ছিলেন না, তার চরিত্রের গ্যারান্টির সার্টিফিকেট দিয়েছেন আকাশের মালিক। জোরে বলেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। এটা 4 নম্বর কারণ। নাম্বার 5, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কান খুলে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআনে কারীমের মধ্যে সাজিয়ে সাজিয়ে জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন, অ্যাপ্লাই করলেন। আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া
নি'মাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা দিলাম আকাশে, যা দিলাম জমিনে। আকাশের সম্পদ দিয়েছেন কে? আপনাকে বিরক্ত হচ্ছেন? আকাশের সম্পদ দিয়েছেন কে? অনেক সম্পদ দিয়েছেন, তার ভিতরে একটি সম্পদ হচ্ছে লোহা। লোহার হচ্ছে পূর্বপুরুষের আবাসস্থল হচ্ছে উপরে। কোরআন বলছে, ওয়ানজালনা আলাইকুমুল হাদীদ, আমি লোহা নাযিল করেছি তোমাদের জন্য, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য। তো নাযিল মানে তো উপর থেকে নামা, তার মানে বাড়ি কোথায় ছিল? লোহার বাড়ি কোথায়? উপরে। পৃথিবীর বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে বের করেছে, মঙ্গল গ্রহে এখনো অনেক লোহা জমা করা আছে। সুবহানাল্লাহ খান। এত পরিমাণ লোহা বিশ্বের মানুষেরা একটা ছোট্ট সুচ থেকে শুরু করে এরোপ্লেন, রকেট পর্যন্ত লোহার কোন বিকল্প নাই। কথা ঠিক কিনা? বিশ্বের বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহে আল্লাহ তাআলা যে পরিমাণ লোহা জমা করে রেখে দিয়েছেন, গোটা বিশ্বের মানুষেরা প্রতিদিন প্রতি মুহূর্তে যে পরিমাণ লোহা ব্যবহার করে থাকে, শুধু মঙ্গল গ্রহের লোহা দিয়েই বিশ্বের মানুষ যদি তাদের প্রয়োজন মেটাতে চায়, অন্তত 100 কোটি বছর শুধু মঙ্গল গ্রহের লোহা দিয়েই বিশ্বের মানুষ তাদের প্রয়োজন মেটাতে পারবে। সুবহানাল্লাহ। দোজাকে আসতে হলো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কার? যা দিলাম জমিনে। জমিন হচ্ছে আল্লাহর একটা গোডাউন। গোডাউন তো চেনেন আপনারা? আমার মনে হয় আমার ভাষা বুঝতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমি কুষ্টিয়ার মানুষ, আপনারা নওগাঁর মানুষ, একটু ঝামেলা হতেই পারে, হিসাবটা একটু মিলাই নেবেন। গোডাউন বা গুদাম। পৃথিবীর মানুষ গোডাউন বা গুদামে বিভিন্ন সম্পদ, মাল স্টক করে ব্যবসা করে। সেখানে গম, ভুট্টা, চাউল, এগুলো ডাউল, পেঁয়াজ, রসুন স্টকে থাকে। ওটা হচ্ছে মানুষের তৈরি করা গোডাউন। আর আমার আল্লাহর গোডাউন কোনটা? এই দেখেন মাটি। এর ভিতরে আছে স্বর্ণ, এর ভিতরে রৌপ্য। এই গোডাউনে জমা করা আছে ইউরেনিয়াম, তেল, গ্যাস, কয়লা, চুনা পাথর। মালিককে? আল্লাহর নাম ধরে বলুন না কেন, মালিককে? এগুলো মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যা দিলাম পানিতে, পানিতে কি আছে? মাছ আছে। তারপর আরো সম্পদ আছে, বিভিন্ন রকমের উপাদানের কথা বলা হচ্ছে। তো এবছরে ইলিশ মাছ আপনারা খাইছেন, ভালোই খাইছেন নাকি বলেন? না, খেয়েছেন অনেকে। ইলিশের দাম কত? হ্যাঁ, 800,000 দুইজন বললেন, আর বাকিগুলো মনে ইলিশে বছরে কপালে জোটে নাই। হ্যাঁ, ইলিশের দাম কমপক্ষে 1000-1200 টাকা 1 কেজি ইলিশ। আমি ইলিশের কথাই বললাম। বিশ্বের প্রাণীবিজ্ঞান বলছেন, পৃথিবীতে আল্লাহ অন্তত 16,000 রকমের মাছের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে বুঝাতে চান, এই আয়াত কারিমা দিয়ে বুঝাতে চাচ্ছেন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত সম্পদ দিলেন, যা দিলেন আকাশে, যা দিলেন জমিনে, যা দিলেন পানিতে, সব যদি দাঁড়িপাল্লার এক প্রান্ত টানা হয়, আর এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্পদ দিলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পদ যদি দাঁড়িপাল্লার আর এক প্রান্ত টানা হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, তামাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে আমার নবীর মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কও। সুতরাং দামও তার বেশি। গোটা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বিশ্ব নবীর মূল্য সব থেকে বেশি। সুতরাং এই দামি জিনিসই তো আমার নেতা হবেন। কি কথা বলেন? এই হচ্ছে নেতা। হারামাত দেশের নেতা, আমার দেশের নেতা, বউ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বিশাল বিশাল কোপ, এদের সম্পদ শুধু মোষ, মোষ ছাড়াও আর কিছুই নাই। পুঁজি হলো গো। কথা ঠিক কিনা? এত বড় মোষ হাসে না কান্দে বোঝা যায় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরা এত বড় মসজিদ কই খাই কেন? কথা ঠিক কিনা? জোরে কর।
নেতা দেখেন কারে কয়, কারে নেতা বলে কান করে শোনে না। 5 নম্বর কারণ হল তিনি সব থেকে দামি সম্পদ, যার কারণে তিনি আমার নেতা। আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত আমার জীবন তৈরি করতে চায় ওই নেতার আদর্শ নিয়ে, যার সম্পর্কে আল্লাহ তাআলা 6 নম্বর কারণ দেখালেন, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষকে শোনায় দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তার ভালোবাসতে চাও, ভালোবাসো বলে দাবি করতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুকরণ করো, আমার আদর্শ তোমরা মেনে নাও, আমার আনুগত্য করো, লিডার বানাও, নেতৃত্ব মেনে নাও। যদি আদর্শ মেনে নিতে পারো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জীবনের সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ করা মালিককে, জোরে বলতে হবে, গুনাহ মাফ করা মালিককে। কবরে গিয়ে কাঁদতে লাভ নাই, কবরওয়ালা কিচ্ছু দিতে পারে না, যা কিছু দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে বাড়িতে প্রবেশ করছেন। লক্ষ্য করলেন একটি সুন্দরী, এক রূপসী মহিলা আবু হুরায়রার ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে একাকিনী। আবু হুরায়রাকে সালাম দেওয়া হলো। হযরত আবু হুরায়রা সালামের জবাব দিয়া সোজা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বেশ কিছুক্ষণ পর ঘরের দরজায় নক করা হলো, আওয়াজ দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। আবু হুরায়রা দরজা খুলে দিলেন, তাকায় দেখলেন সেই মহিলা এখনো ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে একাকিনী। আবু হুরায়রা বললেন, মহিলারে, এই গভীর রাত্রে তোমার মতন সুন্দরী মহিলা একাকিনী আমার ঘরের দরজার সামনে তুমি দাঁড়ানো কেন, বিষয়টা কি? মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি জেনা করেছিলাম, গর্ভধারণ করেছিলাম, সন্তান ডেলিভারি দিয়েছিলাম, যারও সন্তান মনে করে ওই সুন্দরীকে আমি ওই সন্তানকে আমি নিজের হাতে জমা করেছি। ইয়া আবু হুরায়রা, আমি এতগুলো গুনাহ করে ফেলেছি, আমি এখন জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা পেতে চাই, আমি মাফ পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত যেতে চাই। আমি জানতে এসেছি এতগুলো গুনাহ করার পরেও আল্লাহর দরবারে আমার জন্য কোন তওবার দরজা খোলা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বললেন, মহিলারা, আমার জানা মতো, আমার কনসেপ্ট অনুযায়ী তোমার জন্য আল্লাহর দরবারে কোন দরজা, ক্ষমার দরজা, তওবার দরজা খোলা থাকার কথা নয়। মহিলাটি টুকরে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে গেলেন আর বললেন, রব্বুল আলামিন তুমি এই সুন্দর চেহারাকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য দিয়েছ। মহিলাটি কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর এদিকে আবু হুরায়রা মহাচিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি তো মনে মনে ভাবলেন, মহিলাটি যত গুনাহ করুক না কেন, গুনাহ মাফ করা মালিক দুনিয়ার কেউ নয়, জোরে বলুন কে? আমি কেন এরকম কথা বললাম? সারা রাত আবু হুরায়রার ঘুম আসে না। সকাল হয়ে গেল, দৌড় দিলেন মসজিদের দিকে। বিশ্বনবীর পেছনে ফজরের নামাজ আদায় করে রাতের ঘটনা বললেন। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি জবাব ঠিক দিতে পারো নাই। ওই মহিলা যদি এখনো তওবা করে, এখনো ফিরে আসে, আল্লাহ তাআলার দরবারে মহিলার জন্য এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে মালিককে, আর চিল্লা বলেন, গুনাহ মাফ করে মালিককে। সুতরাং কবরে গিয়ে কাঁদতে লাভ নাই। কবরে যিনি শুয়ে আছেন কিচ্ছু দিতে পারে না। কে দেন? যিনি কবরে শুয়ে আছেন, আপনি তার জন্য আল্লাহর কাছে চান।
ওনার কাছে কিছু চাওয়া দরকার নাই। যা কিছু দিতে পারেন সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। সুতরাং আমি সেই নেতার পেছনে যেতে পারি যে নেতার পেছনে গেলে আমার জীবনের গুনাহ মাফের গ্যারান্টি আছে। আমি তো সেই নেতার পেছনে যেতে পারি না যে নেতার নিজেরই কোন অস্তিত্ব নাই। কথা ঠিক কিনা যারা বলেন? সে নিজেই একবার গুনার মধ্যে ডুবে আর একবার ওঠে। এরকম নেতার পেছনে গিয়ে আমার জীবনটা আমি নষ্ট করতে পারি না। কথা ঠিক কিনা? আমার যুবকেরা, আমার তরুণেরা, একটু ক্ষমতার লোভে নেতার কাছে একটু আনন্দ, একটু সম্মান পাওয়ার জন্য মানুষ খুন করতেছ। যেই নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিবর্তে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, এই নেতার পেছনে গিয়ে তুমি তোমার জীবন নষ্ট করতে পারো না। ঠিক কিনা জোরে বলেন? যে তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে, এ তোমার নেতা তোমার জীবনের দুশ্মন। কতটা ঠিক কিনা জোরে বলেন? এর পেছনে গিয়ে তুমি তোমার জীবনকে সর্বনাশ করতে পারো না। যে তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, এই তোমার নেতা না, এই তোমার কলিজার শত্রু। নেতা কারে বলে দেখেন, কোন নেতার পেছনে যাবেন? বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করছেন না তো? ভয়টাই পাচ্ছেন নিশ্চয়? আচ্ছা ঠিক আছে। অনেকে আবার ভয় পায় কিন্তু বউকে। বউ চেনেন তো আপনারা? হ্যাঁ, এই কাম সবাই জানে আর কি। এ ব্যাপারে সবার পাণ্ডিত্য যথেষ্ট। তো প্রেসিডেন্ট সাহেব মন্ত্রী সাহেবকে বলছেন, এই দেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় কাকে? মন্ত্রী বলছেন যে স্যার, আমার কনসেপ্ট অনুযায়ী এদেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় বউকে। প্রেসিডেন্ট খুব অসন্তুষ্ট হলেন, রাগ করে মন্ত্রীকে বললেন, বেটা, যদি তোর কথা প্রমাণিত না হয়, যদি ব্যর্থ হস, তো চাকরি আর কল্যাণ দুটোটা একসাথে যাবে। মন্ত্রী বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। লিফলেট ছাপালেন, হ্যান্ডবিল ছাপালেন, প্রচার মিডিয়া সব মিডিয়া জানিয়ে দিলেন, বউকে তোমরা যারা বেশি ভয় পাও তোমরা দাঁড়াবা এইদিকে, আর বউকে যারা আদৌ ভয় পাও না তোমরা দাঁড়াবে এইদিকে। প্রেসিডেন্ট এসে দেখে সব মানুষ এই সাইডে দাঁড়ানো, যেদিকের লোকজন বউকে খুব বেশি ভয় পায়। অপোজিশনে একটা দুর্বল মানুষ, একটা কাবু অসুস্থ একটা গরিব মানুষ একা একা একদিক দাঁড়ানো, লোকটি মোটেই বউকে ভয় পায়। প্রেসিডেন্ট সাহেব এসে লোকটিকে বলছে, বেটা, সব মানুষ বউকে ভয় পায়, তুমি বউকে কেন? উনি বলছেন, রাজামশাই, বউকে ভয় পাই কিনা এটা আমি জানি না, তবে বাড়ির থেকে বেরোনোর সময় বউ আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সবাই দাঁড়াবে যেদিকে, তুমি দাঁড়াবে তার বিপরীত। তাই আমি এই দিক দাঁড়া আছি, তবে বউকে ভয় পাই কিনা আমি জানি না। হিসাব করে দেখা যাচ্ছে এই লোকটি বউকে বেশি ভয় পায়। কথা ঠিক না? আপনারা ভয় পাবেন কাকে? জোরে বলেন না কেন ভয় পাবেন কাকে? আমার জীবনের মালিক আল্লাহ, মরণের মালিকও কেউ এর থেকে এক সেকেন্ড আগেও বা পরেও আমার মৃত্যু ঘটাতে পারবে না। আর যদি মরণ হয়, গোটা বিশ্ব আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। পানি তৃষ্ণা লেগেছে, বুক ভরা পানি তৃষ্ণা, অনেক পানি দরকার বলে আপনি নদীতে নেমেছেন, দুহাত দিয়ে খামসায় পানি ধরেছেন, খুব জোরে ধরেছেন। আচ্ছা বলেন, আপনি যত জোরেই পানি চাপতে ধরেন, পানি কি হাতের মধ্যে থাকবে? সব পানি আঙ্গুলের ফাঁকা দিয়ে নদীতে নেমে যাবে। মৃত্যু যেদিন আসবে কেউ ঠেকাতে পারবে না, যত জোরেই ধরে। আর ক্ষমতার চেয়ে যত স্ক্রুপকে টাইট দিয়ে মজবুত করেন না কেন, ক্ষমতা যেদিন যাবে বাতাসের আঘাতে শুকনো গাছের পাতার মতো উড়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কেন? ঠেকাতে পারবে না কেউ। সুতরাং ক্ষমতায় কি অহংকার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেন কে? কেড়ে নেন কে? আসবে আলোচনার মধ্যে, গঠনমূলক কথার মধ্যে আসবে ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম বিশ্বনবী আমার আদর্শবান নেতা, মনে আছে আপনাদের? এটা 7 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সঙ্গে পেলাম একটা কিতাব, কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আকাশের সঙ্গে তুলনা করেন নাই, পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করেন নাই,
তারপরে আকাশের তারকা পুঞ্জের সঙ্গে তুলনা করেন নাই, তুলনা করেন একটা লাইন, তার মানে একটা প্রদীপ, একটি চারাক, একটা মোমবাতি। কারণ হল আকাশের বিশাল সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, এই পৃথিবীতে আর একটি সূর্যের জন্ম দিতে পারবে না। কথাটা ঠিক কিনা জোরে বলেন? একটা তারকার একটা তারকার জন্ম দিতে পারবে না, একটি চাঁদ আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু একটি মোমবাতি, একটি চারা যদি সে চিন্তা করে, প্ল্যান তৈরি করে, তাহলে গোটা পৃথিবীতে লাখ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মোমবাতির জন্ম দেওয়া সম্ভব। সম্ভব কিনা? তার মানে হয় আমার নবী এমন একটি লাইট ছিলেন, এমন একটি প্রদীপ ছিলেন, এমন একটি চারা ছিলেন, যার সংস্পর্শ পৃথিবীতে যারা এসেছেন ওই আলোয়, ওই মানুষগুলো ওই আলোয় উদ্ভাসিত হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যখন ৫০০ থেকে শুরু করে ৫,০০০ বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছি রাতের গভীরে, জিনেরা আমার কোরআন শুনে এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিনেরা বলেছে আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জিন জাতিরা এই কথা না বলে পারে নাই, আর তারা সঙ্গে সঙ্গে তাওহীদের ঘোষণা দিয়েছেন। তারা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব। আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবীর কাছে জিনেরা মুসলমান হয়েছে, এসে কোরআন শুনতে গিয়ে মুসলমান হয়েছে। রসুলের আদর্শে মানুষ পালায় যায় না। যারা রসুলের কাছে এসেছে সম্মুখের মতন তারা আকৃষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও গাড়ি গেলেন রসুলের কাছে। ওমর বলছেন, আল্লাহর নবীকে নির্যাতন করার জন্য বাড়ি থেকে বেরোলাম, পেয়ে গেলাম মসজিদে হারাম শরীফের মধ্যে কোরআন নামাজরত অবস্থায়। ওমর বলছেন, আল্লাহর নবীকে নামাজরত অবস্থায় আক্রমণ করাটা এটা আমার দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করলাম। শুনছেন আপনার কথা? তিনি বলছেন, আমি নামাজের পরে মুখোমুখি আমি লড়তে চাই তার সাথে। এই হচ্ছে ইমানদারের পরিচয়, পুরুষের পরিচয়। পেছন দিক থেকে আঘাত করে আর পুলিশ পিটায়া শক্তি প্রমাণ করা যায় না। কথা ঠিক না? ওইটা বাদে আসেন তো দেখি কয় মিনিট টিকে থাকে। পুলিশ কোন ব্যক্তিগত সম্পদ নয়। কথা ঠিক কিনা যারা বলেন? এটা প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তার জন্য এটি একটি সম্পদ। দেশের সবার সকল দল মত নির্বিশেষে এটি একটি সম্পদ। কথা ঠিক কিনা যারা বলেন? হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দ গভর্নর, তিনি তখনও কাফের, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বলছেন, নবীজির পেছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। নবী যে কোরআন পড়ে, আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্ব নবীর তেলাওয়াত শুনে আমি দারুণ ভাবে অভিভূত হয়ে যাচ্ছি, দারুণ ভাবে অবাক হয়ে যাচ্ছি। মনে মনে ভাবলাম,
এত সুন্দর কথা নবীজি পান কই নিশ্চয় আল্লাহ নবীকে চিন্তা করে কথাগুলো শেখায়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কাফের, তিনি বলছেন আমি যখন এই চিন্তা করলাম নবীজি আল্লাহ নবীকে চিন্তা করে কথা শেখায়া দেয়, তখন নবীজি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে আমার মনের আনসার দিয়া দিলেন। প্রথম আনসার দিয়া দিলেন, নবীজি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। না, এটা কোন জিনের কথা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলেন, বিশ্বনবী আমার মনের আনসার দিলেন কি করে? আমি মনে মনে প্রশ্ন করলাম, নবীজি কিভাবে তার অ্যান্সার দিলেন? ওমর বলছেন, আমি অবাক হয়ে গেলাম। কোরআন শোনার ব্যাপারে আমার আগ্রহ উদ্দীপনা হাজারো গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলছেন, আমি আগ্রহ উদ্দীপনা নিয়ে হাজারো গুণ উদ্দীপনা নিয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতে লাগলাম। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করছে নামাজের মধ্যে, তার সাজানো সাজানো তেলাওয়াত ধরে ধরে সাজিয়ে সাজিয়ে প্রতি আয়াতে থেমে থেমে কোরআনে কারীম তেলাওয়াত করছে। তার এই সুন্দর থেমে থেমে তেলাওয়াত দেখে আমার কাছে মনে হলো নবীজি কবি হয়ে গেছেন, কবিতার মধ্যে কোরআন করছে। আসলে কোরআন যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে এই একটি কবিতা। কথা ঠিক কিনা? আমি তেলাওয়াত করছি, আপনারা মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে এত সুন্দর করে মিলায়ে মিলায়ে কোরআন নাযিল করে গোটা জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি আয়াতের শেষে দন্তন্য নুন লাগায়া কবিতা হয়। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। সুবহানাল্লাহ বললেন না? আপনারা তো বখিল কে? জোরে গান সুবহানাল্লাহ। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। الله أكبر। প্রতিটা হাদিসে যাহা আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে গোটা কোরআন যদি তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন যদি তেলাওয়াত করেন, ফলাফল একই হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। প্রতি আয়াতের শেষে দন্ত সিন। হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দ দামন, তখন তিনি কাফের, তিনি বলছেন নবীজির এই সুন্দর সাজিয়ে সাজিয়ে থেমে থেমে কোরআন শুনতে শুনতে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, নবীজি কবি হয়ে গেছে। ওমর বলছেন, যখন আমি ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, তখন আল্লাহ নবীর কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার 3 নম্বর আনসার নামাজের মধ্যে দিয়ে দিলেন। নবীজি পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। জোরে বলো মারহাবা। নবীজি বুঝাতে চাইলেন এটা কোন কবির কথা নয়। সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবলো যে সব কথা নবীজি বলে দিচ্ছে, গুনি গুনি বলে দেয়, নবীজি তাহলে গণক হয়ে গেছে। হ্যাঁ, গুনি গুনি বলে। আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন লেখাপড়া জানে না আদৌ, আবার হাত থেকে থেকে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ আছে। মিথ্যা কথা। হাত থেকে বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ শক্তি দেন নাই। কথা ঠিক কিনা যারা বলেন? এ হাতের পিকচার এন্ড পিকচার সম্পর্কে জানেন কে?
একটু জোরে বললে কি অসুবিধা আছে আপনাদের? জোরে বলুন। জানেন কে? বর্তমান সরকারের তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারান হালিম। তার দৃষ্টিতে মোবাইল ফোনের সিম কার্ড রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট ফরজাই। কি বলেন? আবার ইদানিং ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে, শুরু হয়েছে কুড়িগ্রাম এবং ঢাকা দিয়ে শুরু হয়েছে। 10 আঙ্গুলের ছাপ শুরু হয়েছে, 10 আঙ্গুলের। তার মানে কি? তারা হালিম বুঝতে পেরেছে, সরকার বুঝতে পেরেছে, প্রযুক্তি বুঝতে পেরেছে, টেকনোলজি বুঝতে পেরেছে, বিজ্ঞান বুঝতে পেরেছে, সায়েন্স বুঝতে পেরেছে, মডার্ন সায়েন্স বুঝতে পেরেছে। স্বাক্ষর জাল হয়, ফিঙ্গারপ্রিন্টের কোন জাল হয় না। আল্লাহু আকবার। আমার একটা আঙ্গুলের প্রিন্টের সাথে গোটা বিশ্বের মানুষের প্রিন্টের কোন মিল নাই। একটা আঙ্গুলের প্রিন্টের সাথে গোটা দুনিয়ার যদি মিল না হয়, তাহলে এই প্রিন্টের মধ্যে আল্লাহ কত কৌশল, কত হিকমত, কত বিজ্ঞান ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। সেই কথা দেখা যাবে না, পড়া যাবে না, হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। বেয়াদব। এই সমস্ত মানুষের কাছে হাত দেখাবেন না। হাত দেখানো কবিরা গুনাহ, বিশ্বাস করার ডাবল কবিরা গুনাহ। সুতরাং এটা জানেন কে? গনে গনে কেউ কারোর অন্তরে কবর মনের কথা বলতে পারে না। ওমর বলছেন, আমি মনে মনে ভাবলাম নবীজি গণক হয়ে গেছে। আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, বর্ষিয়ান দামাল ছেলেরা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি গণক হয়ে গেছেন, তখন বিশ্ব নবী কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে আমার 3 নম্বর অ্যানসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। না, এটা কোনো গণকের কথাও নয়। হদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হদ্দদমক, তিনি আবার দারুণভাবে অভিভূত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যত কষ্ট করলাম নবীজি বললেন না। প্রথমে বললাম এটা জিনদের কথা, নবীজি বললেন না। তারপরে ভাবলাম এটা কবির কথা, নবীজি এবারে বললেন না। তারপরে বললাম এটা গণকের কথা, নবীজি বললেন না। ওমর বলছেন, তখন আমি মনে মনে ভাবলাম, যদি গণকের কথা না হয়, কবির কথা না হয়, তাহলে কথাটা কার? ওমর বলছেন, আমি মনে মনে ভাবলাম, তাহলে কথাটা কার? এটা গণকের কথা নাই, কবির কথা নয়, জিন্দের কথা নয়, তাহলে কথাটা কার? ওমর বলছেন, যখন আমি মনে মনে ভাবলাম কথাটা কার, তখন আল্লাহর নবী কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করেন। সালাতের মধ্যে আমার 4 নম্বর মনের অ্যানসার কোরআনে কারীম পড়ে নামাজের মধ্যে দিয়া দিলেন। নবীজি পড়লেন, আলহামদুলিল্লাহ। তামাম আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন তাতে মনে হচ্ছে 50-50 মেয়ে মানুষ। এতগুলো যুবক একটু জোরে স্লোগান দিয়ে এখানে ভূমিকম্প বানানো যায় না? জোরে বলেন, যায় কি? তাহলে কলিজার সবটুকু আওয়াজ সকল শক্তি গুজার করে সিংহের মতো গর্জন করে এই মাঠে ভূমিকম্প বানায় দেন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন? পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম এই শব্দ দিয়েই তো আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। মুসলমানদের আযানের প্রথম শব্দ কি? সবাইকে বলতে হবে মুসলমানদের ইকামতের প্রথম শব্দ কি? মুসলমানদের নামাজের প্রথম শব্দ কি? ঈদের নামাজের প্রথম শব্দ কি? জানাজার নামাজের প্রথম শব্দ কি? সুতরাং একজন মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত স্লোগান একটাই হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুঃখজনক হলো সত্য, এই দেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলা যায় না। আছে না? সে যে দলই হোক, আল্লাহর নামে স্লোগান দিতে যদি অসুবিধা হয়, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। এছাড়া আমাদের কাছে কোনো মেডিসিন নাই। আমার প্রিয় ভাইয়েরা,
কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুষ দিতে গিয়েও তারা ব্যর্থ হয়ে গেল। নবীজি ঘুষ খান নাই, তাই তিনি আদর্শবান নেতা। আমরা কি ঘুষ খাই? জোরে কর। হ্যাঁ, খুব কায়দা করে খাই। ওই যে রমজান মাসে এক ভদ্রলোক কিছু ইফতারের কিছুক্ষণ আগে কিছু টাকা নিয়ে অফিসারের সামনে হাজির। অফিসারকে সালাম দিয়ে বললেন যে স্যার, একটা চাকরির জন্য কিছু টাকা চাইছিলেন, ওইটা আমি আনছি। অফিসার খুব রেগে গেছে, লোকটিকে ধমক দিয়ে বলছেন, বেড়া বেয়াদব, তুই জানিস না এটা রমজান মাস? তো বলছে স্যার করবো কি, আইনি তো ফেলছি, এখন কি করবো? অফিসার বলছেন ঠিক আছে, টেবিলের ড্রয়ারে রেখে দে, ইফতার না করা পর্যন্ত হাতে নেওয়া যাবে না। ইফতার করব, তারপরে বিবেচনা করা যাবে এটা নেওয়া যাবে কিনা। লোকটি টেবিলের ড্রয়ারের টাকা রেখে বলছে স্যার যা করলেন তাতে আমার একটা গল্পের কথা মনে পড়লো। অফিসার বলছেন শোনাও। লোকটি বলছেন একজন ব্যক্তি খুব পাকা আর দুধ ভাত একসাথে মিশায় খাচ্ছেন, তো ভাতের রং হয়ে গেছে আমসায় রুগীর পায়খানার মতো। ছেলেকে রেখে বলছে বন্ধু, জি বাবা, চামচ নিয়ে আয়। চামচ কি হবে বাবা? তো ভাত খাবো। ছেলে বলছেন ভাত তো আপনি হাত দিয়ে খাচ্ছেন, আবার চামচ লাগবে কেন? বারবার প্রশ্নের সম্মুখীন হয়ে বাবা বিরক্ত হয়ে গেছে। ছেলেকে ধমক দিয়ে বলছেন বেটা শুধু তর্ক করিস, আমটা এত বেশি পাকা, দুধ আর ভাত একসাথে মিশানোর কারণে ভাতের রং হয়ে গেছে আমসাই রুগীর পায়খানার মতো। ওদের হাত থেকে তো লজ্জা করে চামচ নিয়ে আয়। অফিসারকে বুঝাতে চাইলেন স্যার হাত দিকেতে ঘৃণা করে, চামচ দিকেতে ঘৃণা করে না। ইফতার করা আগে ঘুষ খাওয়া যায় না, পরে বুঝি খাওয়া যায়। এরকম অফিসার আছে নাকি? জোরে বলো আছে? রাজনৈতিক নেতাদের মধ্যে এরকম কিছু ভণ্ড আছে, আছে না নাই? এতিমের টাকা মারে খায়, আছে না নাই? বিধবাদের জন্য ভাতা নির্ধারণ করতে 5,000 টাকা ঘুষ খায়। বিধবাদের কাছে যারা ঘুষ খায়, তোমার মতন মানুষের রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করা উচিত। ঠিক কিনা যারা বলেন? আমার নবী ঘুষ খান নাই বলে তিনি আদর্শবান নেতা। এবার কাফেরেরা ব্যর্থ হয়ে তারা এবার ফাইনাল ডিসিশন নিল, আর রাখা যাবে না, ওর মেরে ফেলা হবে। যেভাবে হোক ওর জন্য মৃত্যুর ফয়সালা পরোয়ানা জারি করা হোক। সুতানা পাবে মানুষকে ফাঁসির মধ্যে ঝোলানোর ইতিহাস বাংলাদেশ আছে না? না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে সিদ্ধান্ত হয়ে গেল। দারুন নাদওয়ার বৈঠকে 24 জন বাঁকা বাঁকা কাফের নেতা তারা ফাইনাল ডিসিশন নিল, নবীকে আজ রাতের মধ্যে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই ঘৃণ্য নোংরা ষড়যন্ত্রের কথা মেসেজ করে বিশ্বনবীকে জানায় দিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এখন আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। নবীজি ঘরের বাইরে বেরোলেন, লক্ষ্য করলেন কাফের নেতারা নগ্ন তরবার নিয়ে আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ানো আছে। বিশ্বনবী আল্লাহর নির্দেশে এক মুষ্টি বালি নিলেন আর কাফেরদের চোখের দিকে ছুড়ে মারলেন। প্রতিটি কাফের চোখের কোনায় বালির কোনা পৌঁছে গেল। জোরে বলুন মারহাবা। নবীজি বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন, আর প্রতিটি কাফের চোখের কোনায় বালির কোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করেছিলাম। সে আল্লাহ আর আপাতত তো এখন তো নাই, থাকলেও বুড়া হয়ে গেছে। জি আমার যুবকেরা, তরুণেরা, আমার পিতারা, আমার মায়েরা, আমার মেয়েরা কান খুলে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনে কারীম সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির বুকের মধ্যে আল্লাহ তাআলা নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্বের গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা জানেন পড়ুন সবাই আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবী বলেন এই কোরআন কারীমের মধ্যে অন্তত ৬,৫০০ আয়াত কারিমা, এতগুলো আয়াত কারিমার মধ্যে সব থেকে সেরা, সব থেকে দামি আয়াত আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, নবীজি বলছেন কিয়ামতের দিন ওই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন আর ওই লোকটিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি ঝিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে বয়সের বারে দুর্বল হয়ে যান না, জোরে বলুন তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? জোরে বলুন। বিরক্ত হচ্ছেন আপনারা? ওঠা বসা করো না বাবা, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, ওঠা বসা করো না। মাহফিলে, আমি তো আগেই বলেছি, মাহফিলে ওঠা বসা করা, ডিস্টার্ব করা, এটা আবু জাহেলদের কাজ। কথা ঠিক কেন যারা বলেন? বিনা কারণে উঠো না। আরে বাবা বসো না কেন? ছোটখাটো কামগুলো ভেতরে সরো। এর জন্য মাহফিলে ডিস্টার্ব করো না। আমরা খুব দ্রুত মাহফিলের কনক্লুশনের দিকে দ্রুত চলে যাচ্ছে। এরকম আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। কয়জন? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে তার ডেফিনিশন পরিষ্কার করে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন এই ছোট্ট একটি সূরা গোটা কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ, যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করলো সে যেন গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। শাল্লাহ আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? যার শুরু নাই শেষ নাই। আর আমার দেশে, আমার পৃথিবীতে যত মানুষ আসে, শুরু আছে শেষও আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলেন, সঙ্গে একজন ছিলেন, জোরে বলুন তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে সঙ্গে করে আল্লাহর নবী আকাশের দরবারে, আকাশের মালিকের দরবারে দুটি হাত পাতলেন, দোয়া করলেন। আল্লাহর নবী যে দোয়া করলেন, সেই দোয়া আজ কোরআন কারীমের মধ্যে রেকর্ড আছে। নবীজি বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী ওই আকাশের মালিকের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এই কাফের গোষ্ঠী যেই শক্তির কারণে আমার মায়ের জমিন, বাবার জমিন থেকে আমাকে বের করে দিল, রব্বুল আলামিন সেই শক্তি তুমি আমাকে দান করো। নবীজির প্রার্থনা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলুন, কে ক্ষমতা দেওয়ার মালিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত রাজত্বের চাবিকাঠি কার হাতে? তিনি এটা যাকে খুশি তাকে দেন, যার থেকে ইচ্ছা এটা কেড়ে নেন। আছে নাকি কোরআনের মধ্যে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সব কথা পরিষ্কার করে জানায় দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে রাজাধিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকুল আমলাক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যাকে খুশি ক্ষমতা দান করি, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিই। জোরে বলুন, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন আল্লাহ। আর বিয়াদবি করলে একটা থাপ্পড় দিয়ে শট করে শোয়া দেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। নবীজিকে আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্ব নবী মক্কা বিজয় করার জন্য আসছেন, একজন আবু বকর সাথে না, 10,000 আবু বকর সাথে। সুবহানাল্লাহ কর। অপেক্ষা করুন, সময় আসবে ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? নবীজি যেদিন চলে গিয়েছিলেন, রাতের গভীরে একটা মানুষ সাথে করে, আর বিশ্ব নবী আজ অপেক্ষা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে একজন না, 10,000 সাহাবী নগ্ন তরবারি নিয়ে ঢুকতেছেন। বিশ্ব নবী প্রেসিডেন্টের হালতে মক্কায় প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী প্রেসিডেন্টের হালতে মক্কায় প্রবেশ করছেন। 10,000 সাহাবী নবীদের সঙ্গে। বিশ্ব নবী সাহাবীদের বললেন, দেখেন নেতা কারে বলে, আদর্শবান নেতা কাকে বলে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 3টে কাজ করতে পারবা না। জোরে বলুন, কয়টা? 3টে কাজ তোমরা করতে পারবা না। আর 3টে করবা। যেই 3টি কাজ করতে পারবা না, 1 নম্বর, তোমরা নারীর গায়ে হাত দিতে পারবা না। নারীদের গায়ে হাত দিতে পারবা না। ও আমার মেয়েরা, ও আমার বোনেরা, যারা নারী অধিকার আন্দোলন করছো, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে রাস্তায় নেমেছো নারী অধিকার আদায়ের জন্য, তুমি কান করে শোনে নাও। বর্তমান যুগের তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বুদ্ধিজীবী তোমাদের অধিকারের কথা এখন বলে, অথচ বিশ্বনবী 1,500 বছর আগে তোমার মর্যাদা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে সময় নারীর কোন মর্যাদা ছিল না, কোরআনে কারীমের মধ্যে সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে 1,500 বছর আগের কথা। ও আমার মেয়েরা, তোমার সেই ক্লাসিক্যাল পিরিয়ড, সেই প্রাচীনকাল ইতিহাস তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, মনে করিয়ে দিচ্ছেন যখন তোমার মর্যাদা কিছুই ছিল না। তোমার জন্মের কথা শুনলে মা বাবার মুখমণ্ডল কালো হয়ে যেত। এই সন্তান হাতের উপরে এইভাবে মা বাপ ধরত, তারা ভাবত মিনাল কওমি মিন সু। এই কন্যা সন্তান বড় হবে, অন্য জায়গায় বিয়ে না রাখবে, অন্যের সেবা করবে, অন্যের যত্ন করবে, এটা আমার বাবার জন্য বড় অপমান করে ব্যাপার। অতএব গোটা জীবন অপমান হয়ে বেঁচে থাকবো না কন্যা সন্তানটাকে এই মাটির মধ্যে পুঁতে ফেলবো। এটা ছিল নারী তোমার সম্মান। ইতিহাসে প্রমাণিত। এরই ভিতর দিয়ে এই ডেঞ্জারাস পিরিয়ডকে অতিক্রম করে 2-1টা মেয়ে যখন বড় হয়ে যেত, ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হতো। বিবাহ দেওয়ার পরে ওই মেয়ে পেটে যখন গর্ভধারণ করত, 6 অথবা 7 মাস বয়স হয়ে যেত, তখন ওই স্বামী বন্ধুদেরকে দাওয়াত করত। বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে সম্পূর্ণ কাপড় খুলে নগ্ন করা হতো। তারপর একটা ধারালো ছুরি অথবা একটা চাকু দিয়ে নিজের স্ত্রীর পেট থেকে তারা চিরে ফেলে দিত। পেটের ভেতর থেকে কলিজার টুকরো রক্তের তারাটা টেনে বের করা হতো, আলাদা জায়গায় রাখা হতো। একদিকে মা আর একদিকে তার সন্তান, দুটি প্রাণী সকলের সামনে কি করে ছটফট করে মারা যায়, এই করুণ দৃশ্য তারা দেখতো আর ভেটকি দিয়ে হাসতো। এই ছিল নারী তোমার সম্মান। তোমার মর্যাদা কিচ্ছু ছিল না, একেবারে জিরো। যে সময় তোমার মর্যাদা একেবারে জিরো, সেই সময় তোমার মর্যাদার কথা আকাশের মালিক দিয়েছেন,
বিশ্ব নবী তিনিও বলেছেন, নবীজি বললেন, যেই পরিবারে কন্যা সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যায়, ওই পরিবারকে সালাম করে আর বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে পরিবারের মানুষেরা, আল্লাহর শান্তি তোমাদের জন্য নাজিল হয়ে যাক। এই কন্যা সন্তানের মাথায় হাত ঘোরায় আর বলে, এটি একটি দুর্বল দেহ, আর একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে। যে ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করবে, আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম। ইসলাম দিয়েছে কিনা? সুতরাং যারা বলছে ইসলাম নারীদের ঠকিয়েছে, আমি বলতে চাই সারা বিশ্বের নেতারা নারীদের যা দিয়েছে, ইসলাম যা দিয়েছে তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না। সুতরাং আমার মেয়েরা কান খুলে শোনো, ইসলাম তোমার মর্যাদার কথা বলেছে। ইসলামী পার্লামেন্ট তৈরি হলে তোমার অধিকারের জন্য আন্দোলন করে রাস্তায় নামা লাগবে না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ নবী বলছেন 2 নম্বর হলো শিশুর গায়ে হাত দিতে পারবে না, কারণ শিশুরা নিরপরাধ, একজনের কারণে আর একজন অপরাধী নয়। আর আমার দেশে বাপের অপরাধের জের ধরে সন্তানকে চাকরি থেকে বাড়ি পাঠানো হয়, কতটা ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এরকম নাই। বিশ্বনবী বললেন, ফলবান বৃক্ষ কর্তন করতে পারবে না। আজকে আমরা বলি সরকারি ভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা স্লোগান দেই, গাছ লাগাও দেশ বাঁচাও, গাছ লাগাও জীবন বাঁচাও, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলেছেন, গাছ লাগানো সুন্নাত, গাছ লাগানো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, 3টে কাজ করতে পারবে না, 3টে কাজ করবা, 3টা করবে না। আর যে 3টি কাজ তোমরা করবা, 1 নম্বর হলো তোমরা চুলা বানাবা বেশি, 2 নম্বর পায়খানা বানাবা কম, 3 নম্বর হলো আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা আশ্রয় নেবে তাদের তোমরা ক্ষমা করে দেবে। দেখেন নেতা কারে কয়, আমার শত্রু আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে সবগুলিকে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, চুলা বানাবা বেশি। এদিকে কাফের নেতা আবু সুফিয়ান, কারণ আবু জাহেল পৃথিবীতে নাই, বদরের যুদ্ধে আবু জাহেল মরে গেছে, এখন বেঁচে আছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। আবু সুফিয়ান একটা দল গঠন করে বলল, দেখে আয় মুহাম্মদের জনগণ কত কোনে আয়। আল্লাহর নবী বলেছেন, চুলা বানাবো বেশি। আবু সুফিয়ানের দল গিয়ে চুলা থেকে ফিরে এসে বলছে, আবু সুফিয়ান, মানুষ গণব কি চুলা গুনেই শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে বললেন না? আর জোরে কান সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে, বেটা বিয়াদব, পাঠালাম মানুষ গন্তি গুনিয়ে চুলা। ওই দল বাদ দাঁড়ান। আল্লাহর নবী বলেছেন, পায়খানা বানাবা কম। পরবর্তী দিন সকালবেলা এক একটি পায়খানার সামনে বিশাল বিশাল লাইন, ওই লাইন থেকে দ্বিতীয় দল ফিরে এসে বলছে, আবু সুফিয়ান, মানুষ গণব কি? এক একটি পায়খানার সামনে যে লাইন, লাইন গুনেই কুলইতে পারি নাই। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। কাফের নেতারা কচু পাতার মতন, কলা পাতার মতো থরথর করে কাঁপতে লাগলো। কেউ বা পালানোর জন্য চিন্তা করতেছে, কেউ আবু সুফিয়ানের ঘরে মাত্র আশ্রয় নিয়েছে, কেউ কাবা ঘরের মধ্যে আশ্রয় নিল, কেউ মুসলমান হওয়ার জন্য প্ল্যান তৈরি করে ফেললো। নবীজির সামনে একটা বুড়ি ধরা পড়ে গেল। বুড়ির মাথায় ফুটলাপ বলে ফুটলে একবার পড়ে আর একবার উঠ। আল্লাহর নবী বলছেন, বুড়ি যাও কই? বুড়ি বলছেন, কে বাবা, তুমি কি শোনো নাই? আব্দুল্লাহর 3 পুত্র মুহাম্মদ মক্কায় প্রবেশ করছে, কাফেরদের যেখানে পাবে সেখানে কিনে টুকরা টুকরা করে ফেলে দেবে। বাবা, যদি তুমি বাঁচতে চাও আমার আগে আগে পালা। কারে পালাতে? যার ভয়ে পালায় তাকে বলছে পালা। বিশ্বনবী বলছেন, পালাবে কোথায়? বুড়ি বলছেন, ওই দেখা গেল লম্বা হাট, আমি ওখানে পালাতে চাই, লুকাতে চাই। আমার আসল জায়গা, আসল ঠিকানা, নিরাপদ স্থান বলে মনে করি, আমি ওখানে লুকাতে চাই। বিশ্বনবী বললেন, বুড়ি পুটলা গুলো দাও, আমি তোমারে পৌঁছে দিয়ে আসি। সুবহানাল্লাহ, আসলে বললেন, এই হচ্ছে নেতা।
এ কেমন নেতা? দুশ্মন পেয়েছে আগায় দিয়েছে, আর আমরা দুশ্মন যদি মঙ্গল ঘুরে থাকে তাই নিবেন করে। নেতা সাজতে হবে না, নেতা হতে হবে। নেতার অর্থ নয় আক্রমণ দিয়ে মানুষকে পরাহত করে, এটা নেতার কাজ না। নেতার কাজ ভালোবাসা, নেতার কাজ মহব্বত, নেতার কাজ বিশাল হৃদয়ের অধিকারী। হামলা বলছেন পুটলা করে দাও, আমি তোমার পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী পুটলা মাথায় নিয়ে পেছনে পেছনে যাচ্ছেন, আর বুড়ি যাচ্ছেন আগে আগে। আসল জায়গায় যাওয়ার পরে বুড়ি বলছেন, বাবা এটা আমার পালানোর জায়গা, আমার জিনিসগুলো বুঝাইয়া দাও। এটা আমার লুকানোর জায়গা, আমার জিনিসগুলো তুমি বুঝিয়ে দাও। নবীজি পুটলা দিয়ে চলে আসছেন, আর বুড়ি আসন থেকে পয়সা বের করে নবীজির পারিশ্রমিক দিতে চাইলেন। নবীজি বললেন, বুড়ি পারিশ্রমিক লাগবে না, পারিশ্রমিক লাগবে না। আমরা হলে পুটলা সহ গায়ে, ঠিক না বলে গান। আমাদের কাছে এর গ্যারান্টিও ছিল না। রড সিমেন্ট যা জনমের মতো খায়, তাতে বুড়ির জিনিসও কপালে যুক্ত। বিশ্বনবী বলছেন পয়সা লাগবে না। বুড়ির চোখ হয়ে গেল বড় বড়। বুড়ি বলছেন, বাবা পেছন দিক থেকে আমার পুটলা গুলো নিয়ে কেটে বড় না, এটা তো আমার কপাল, পয়সা নেবে না কি? বাবা তোমার পরিচয় একটু শোনায় দাও। নবীজি বললেন, বুড়ি যার ভয়তে মক্কা নগর ছেড়ে এই পাহাড়ে আশ্রয় নিচ্ছেন, আমি তো সেই তিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ির চোখ কপাল উঠে গেল। বুড়ি বলছেন, বাবা এত বাজে কথা শুনেছি তোমার ব্যাপারে, এত নোংরা কথা তোমার ব্যাপারে শুনেছি, তোমার ব্যাপারে এত খারাপ কথা আমাকে শোনানো হয়েছে। আমি তোমার আদর্শ দেখে বুঝতে পেরেছি তুমি নিঃসন্দেহে একটা ভালো মানুষ। তোমার মতন সুন্দর মানুষ এই পৃথিবীতে আকাশের নিচে আর নাই। আমি আর কাফের থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী এবার একটা উঁচু স্থানে দাঁড়ানো। কাফের নেতারা কুচু পাতার মতো থরথর করে কাঁপে। নবীজি বললেন, ও কুরাইশের নেতারা, তোমরা কি ব্যবহার পেতে চাও? আমার থেকে কি আচরণ তোমরা পেতে চাও? ও কুরাইশের নেতারা, তোমরা আমাকে আমার দাঁত ভেঙেছিলে, তোমরা বদরে আমাকে মারতে চেয়েছিলে, ওহুদে মারতে চেয়েছিলে, আমার মাথার উপরে উটের ভুড়ি চাপিয়ে হত্যা করতে চেয়েছ, রাস্তায় কাটা বিছিয়ে বিষ খাওয়া আমাকে তোমরা মারতে চেয়েছ। শিয়াবে আবু তালেবের 3 বছর আমাকে কারারুদ্ধ করে রেখেছিলে, খেতে দাও না। আজ আমার একটা তরবারি আঘাতে গোটা মক্কা চরমার হয়ে যাবে। আমি আজ তোমাদের সাথে কি ব্যবহার করব তোমরাই বলো। সুবহানাল্লাহ কও, আর জোরে কোন সুবহানাল্লাহ। কুরাইশের নেতারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উত্তম পুত্র তার চাচাদের সঙ্গে যেমন আচরণ করতে পারে সে আচরণ পেতে চায়, তার মানে তুমি আমাদের মাফ করে দাও। নবীজি বলেন, কুরাইশের নেতারা, আমি তোমাদের সঙ্গে সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে। আমার ভাই ইউসুফকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে স্মরণ করলেন খাজা বাবার কথা, স্মরণ করলেন কোন পীর সাহেবের কথা। তাহলে জোরে বলুন, কার কথা স্মরণ করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে স্মরণ করলেন আকাশের মালিক আল্লাহ তাআলার কথা। তিনি বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আল্লাহর হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে কুয়ার এক মুক্তি ফেলায় দেওয়া হলো। আর তিনি আকাশের মালিকের দরবারে সাহায্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা কুয়ার আর এক মুক্তি উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালাম খাদ্যের আসনে বসা, আর তার ভাইয়েরা ইউসুফের সামনে দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের চিনে ফেললেন, কিন্তু ভাইয়েরা ইউসুফকে চিনতে পারেন নাই। নবীজি বলছেন, সেদিন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যেই কথা বলেছিলেন, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে সে কি কথা বলবো না। তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে 6 জন পুরুষ আর 4 জন নারী, মোট কয়জন হলো? 10 জন। যেখানে পাবা সেখানে মারা হবে, রাসূল ঘোষণা করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা কাবা ঘরের মধ্যে পালায়? নবীজি কয়েক মিনিট নীরব ছিলেন। তার নীরবতা প্রমাণ করতেছিল কাবা ঘরের ভেতর থেকে টাইনি বের করে মারা হবে। বিশ্বনবী নির্দেশ করার সাথে সাথে সাহাবী একরাম চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। 6 জনের মধ্যে একজনের নাম ছিল হযরত ওয়াসি। তিনি যখন শুনতে পারলেন নবীজি তার নামটাও ঘোষণা করেছেন 6 জনের একজন, তিনি আর দেরি করলেন না, দৌড় দিলেন নবীজির কদম মোবারকে, নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, তুমি ওয়াসি না? বলছে হ্যাঁ। বিশ্বনবী বলছেন, কেন এসেছ? নবীজি বললেন, তুমি আমার চাচা, তুমি কেন এসেছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। নবীজি বলেন, তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করেছিলে না? বলছে হ্যাঁ। আল্লাহ নবী বললেন, কেমনে হত্যা করেছিলে একটু শোনাবা নাকি? বলছে শোনাবো। আল্লাহ নবী শুনতে চান, তিনি বর্ণনা করেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার বুকের উপর চড়ে বসলাম, খঞ্জরে দিয়ে বুক চিরে ফেললাম, বল্লম দিয়েছি বুক চিরলাম, আর খঞ্জর দিয়ে বুকের ভেতরের কলিজা টেনে বের করে চিবায়া চিবায়া খাইলাম, আর থু থু করে ফেলে দিলাম। নাক কেটে, কান কেটে, জিহ্বা কেটে, মারা কেটে উল্লাস করলাম, আনন্দ করলাম, মিছিল করলাম। ওয়াস যখন এই কথাগুলো বলতেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী চোখ দিয়া পানি গড়ে গড়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ে। নবীজি বলছেন, ওয়াসি, তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করেছ, কিন্তু ইসলাম কবুল করার কারণে আমি আল্লাহ নবী তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নেতা, একে বলে নেতা। নেতা যদি ভালো হয় সব ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন, পোশাক দিয়ে উজু করলে কি সেই উজুদি নামাজ হয়? যারা আসতে বলছেন সব ওই কাম করেন নাকি আপনারা? পোশাক দিয়ে উজু করলে সেই উজুদি নামাজ হয়? এটা পুরুষের মতন চলে বলো না কেন নামাজ হয়? কারণ পোশাক তো নিজেই না পাক, ও কাউকে পাক করতে পারে না। নেতা যদি দাঁড়ায় পোশাক করে, কর্মী তো মুখ ভরি পোশাক করবে। নেতা যদি হালের উপর কাপড় উঠায়, কর্মী তো কাপড়ই পরবে না। কথা ঠিক কিনা? এদের নেতা ভালো হতে হবে। আর নেতার চরিত্র একমাত্র ভালো করতে পারে মহাগ্রন্থ কোরআন কারীম দ্বারা। বলো ঠিক কিনা? তার মধ্যে কোরআন নাই, তার চরিত্র কখনোই ভালো হতে পারে না, ইম্পসিবল। আমার প্রিয় ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, এটা নওগাঁ, নওগাঁর মাদ্রাসা আছে, আছে না? মাদ্রাসা আছে, অনেক বড় বড় মাদ্রাসা থাকতে পারে, আলিয়া মাদ্রাসা আছে। একটা আলেমের নাম বলেন নওগাঁ এলাকার, যিনি কামেল পাস, মাস্টার ডিগ্রি হোল্ডার, দাওরা হাদিস পাস, মুফতি মুহাদ্দিস। একটা আলেমের নাম বলেন যাকে আপনারা রাস্তায় দাঁড়ায় পোশাক করতে দেখেছেন? জি থাকলে বলেন। হ্যাঁ, শুধু জুব্বা বলে আলেম হয়েছে এরকম তো আমি চাচ্ছি না। ওগুলো হচ্ছে যারা জুব্বা পড়ে ইসলামের নামে ক্ষতি করে, এগুলো হচ্ছে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের কেনা টাকা, টাকা দিয়ে জুব্বা মেরে পাগড়ি মেরে সন্ত্রাসী করতে পারে। কথা ঠিক কেনা যারা বলে। কামেল পাস, মাস্টার ডিগ্রি হল, দাওরা পাস অথবা মুফতি মুহাদ্দিস দাঁড়ায় পোশাক করে এমন দেখেছে? এবার নওগাঁ ডিগ্রি কলেজে যান অথবা নওগাঁ সরকারি কলেজে যান, দাঁড়ায় দাঁড়ায় কাম সারতেছে, দেখেছেন? কথা কন না? দাঁড়ায় পোশাক করে, বিসিএস কেনা, এমফিল করছে, পিএইচডি হোল্ডার, মাস্টার ডিগ্রি কয়েকবার করেছে, দাঁড়িয়ে পোশাক করে, আছে না? বসবে কেমনে? পরে তুই স্কিন টাইট, আর এই স্কিন টাইট প্যান্ট পরে বসে পোশাক করতে গেলে পোশাক তো সব নাকের মধ্যে ঢুকবে।
এই জন্য বসতে পারে না। আছে না নাই? যারা বড় আছে না নাই? এমন প্যান্ট এমন শার্ট পরে রুকু সেজদায় গেলে পেছনের দরজা দেখা যায়। লজ্জা শরম ঘৃণা থাকলে কোন পুরুষ কোন মানুষ নিজের ইজ্জত আর একজনকে দেখাতে পারে না। কথা ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা যারা বলেন? আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে আছে না? এত টাইট প্যান্ট, আমি এগুলো দেখি আর ভাবি পরে কেমন খোলে কেন এত টাইট। আমার মনে হয় যেন পরার সময় গ্রিস লাগায় পরে, গ্রিস, আর খোলার সময় 4-5 জন টাইনি বের করে। লজ্জা শরম থাকলে কোন মেয়ে কোন ছেলে এরকম পোশাক পরতে পারে না। ইসলাম এরকম পোশাক পরতে পারে না। কোরআনের শিক্ষা কাউকে মুক্ত করে না, কোরআনের শিক্ষা কাউকে বেহায়া করে না। যারা বলেন ঠিক না? কোরআন মানুষকে সভ্য করে, কোরআন মানুষকে সুন্দর করে। কোন কামেল পাশ দাওরা পাশ আলেন কখনো পকেটে রিভলভার নিয়ে রাস্তায় ঘোরে না, দেখেছেন? রাস্তায় কখনো তারা ড্যাগার নিয়ে, ছুরি নিয়ে, হকি স্টিক দিয়ে রাস্তায় ঘোরে? তাহলে একমাত্র সভ্যতা শিখাতে পারে কোরআন। এই কোরআনের শিক্ষাই গড়ে তুলতে হবে নিজের সন্তানদেরকে। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আপনি পণ্ডিত, বিশাল পণ্ডিত, কিন্তু কোরআন জানেন না। পণ্ডিত ঠিকই, মূর্খ পণ্ডিত। সুতরাং কোরআন থাকতে হবে। এই কোরআন মানুষের জীবনকে করে নতুন করে সাজায়, সৌন্দর্যমণ্ডিত করে। কোরআনের শিক্ষার আজ অবজ্ঞা হচ্ছে। একটা ইংরেজি টিচারের দাম, ফিজিক্সের টিচারের দাম, ম্যাথের টিচারের দাম মাসে 4,000-5,000 টাকা। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর একজন বাকি। কোরআনের প্রতি যদি এই অবজ্ঞা হয়, এ জাতির কল্যাণ হবে কি করে? জাতির কল্যাণ তো কোরআনের মধ্যে। সুতরাং মাদ্রাসা আপনার ছেলেকে শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। হাদিস শরীফ আসছে, কিয়ামতের দিন বলা হবে তোমরা কোরআন পড়ো, যে যত পড়বে তার দাম তত বেশি হয়ে যাবে। যারা হাফিজ কোরআন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিস, বিশ্বনবী বলেছেন, যারা কোরআন পড়বে, কোরআন দিয়ে জীবন গড়বে, এর বিনিময়ে তার মা বাবার মাথায় একটা তাজ পরিয়ে দেওয়া হবে। ওই তাদের আলো স্বয়ং সূর্যের আলোকে ম্লান করে দেবে। আমরা সুতরাং আপনার ছেলের চরিত্র গঠন করতে হবে কোরআনের বিকল্প না। এরা মানুষকে সন্ত্রাসী শিক্ষা দেয় না, সাদাবাজি শিক্ষা দেয় না, মানুষকে লম্পট বানায় না, ভণ্ড বানায় না। কোরআন মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত, সুশোভিত করে বরণ ঠিক করা। এই কোরআনের জ্ঞান দিতে হবে, কারণ মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে আজ আপনার ছেলে পিছিয়ে নাই। এখান থেকে কামেল করলে আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার, আপনি বিসিএস করার জন্য সুযোগ পাবেন। চান্স পান আর না পান, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি পিএইচডি করতে পারবেন, আপনি কলেজে লেকচারার হতে পারবেন, আপনি যে কোনো জায়গায় ব্যাংকিং ব্যবস্থা বলেন, যে কোনো ব্যবস্থার কথা বলেন, আপনি মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে আপনি সেদিকে যেতে পারবেন। বরং কলেজে যারা লেখাপড়া করে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত ছেলেদের অনেক সুবিধা থেকেই তারা বঞ্চিত। একজন মাদ্রাসা থেকে মাস্টার ডিগ্রি হোল্ডার একটা কলেজের, একটা স্কুলের যে কোনো সাবজেক্টের জন্য সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু কলেজ থেকে ডিগ্রি পাস করে মাদ্রাসার সব সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো বলতে গেলে সময় লাগবে। মাদ্রাসার প্রতি সম্মান প্রদর্শন করবেন, আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেবেন, কোরআনের জ্ঞান যেন বাদ না পড়ে যায়। আজ নাটক দিয়ে কোরআনকে অপমান করা হচ্ছে। নাটকে পড়ছে আলিফ বা তা ছা ছেলে, আর মা এসে ধমক দিয়ে বলছে বন্ধ কর, পড়ে ABCD। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি লাগায়া, পাগড়ি মাথায় দিয়ে নাটকে আর সিনেমায় এই লোকটিকে অভিনয় করানো হয়। সব থেকে ক্রাইম নষ্ট অভিনয়টা তাকে দিয়ে করানো হয়। এটা দিয়ে বোঝানো হয় মাদ্রাসা মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই খারাপ, মাদ্রাসা মানে চোর, মাদ্রাসা মানে ডাকাত। আল্লাহর কসম, কোরআনের সাথে চোর আর ডাকাতের কোনো সম্পর্ক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথে এসে কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দেন, এবং আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্রকে যেন আমরা জীবনে ধারণ করতে পারি। এদেশে পুকুরও আছে, নদী আছে, আছে না?
পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ নিশ্চয় বন্ধু, শত্রু। দুইজন পরস্পর শত্রু, কিন্তু দুইজন দোয়া করে আল্লাহ পানির জন্য না শুকায়। কারণ পানি শুকালে সাপেরও সমস্যা, ব্যাঙেরও সমস্যা। কোরআনের সমাজ তৈরি হলে সবাই লাভ পাবে। আওয়ামী লীগ লাভ পাবে, বিএনপি পাবে, জামাত ইসলাম পাবে, চরমোনাই পাবে, তাবলীগ জামাত পাবে, খেলাফত মজলিস পাবে। গোটা দেশ সুখে সমৃদ্ধতে ভরে যাবে। আর কোরআনের সমাজ যদি না হয়, 3 বছরের শিশু ধর্ষিত হবে, যার থেকে বাঁচবে না বাংলাদেশের একটা পরিবার। চলে বলুন ঠিক করো। সুতরাং এই বাংলাদেশ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠিত হোক, এই সমাজ পরিচালিত হোক, এটা আমরা চাই। কারা কারা দোয়া হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। সকলকে দোয়া করি, সকলের জন্য দোয়া চেয়ে আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি। আগামীকালের মাহফিল আমার অত্যন্ত প্রিয় ভাই, অনেক বড় আলোচক আব্দুল্লাহ আল আমিন। আপনাদের আগামীকাল আপাতত না আসলেও হবে। জি, শুধু এগুলো না, গোটা মাহফিল কানাই কানাই ভরে দেবে। আল্লাহ তাআলা আপনাদের আসার তৌফিক দিন। মেহমানকে যথা সময়ে মাহফিলে পৌঁছানোর সুযোগ আল্লাহ করে দিন। মেহমানের প্রতি দোয়া রেখে, মেহমানের প্রতি সালাম দিয়ে আলোচনা জমানি কাটাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা রুকনপুর আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে হাজার হাজার মুসলমান নরনারী সঙ্গ করে প্রাণ ভরে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়ার উপর সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়েছে, জনম দুঃখী বাবা যার বিদায় হয়ে গেছে, জানি না কি অবস্থার মধ্যে আছে। রব্বুল আলামিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে থাকে, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা হাত তুলেছি নিজেদের জন্য, জীবনের পেছনের দিকে তাকালে শুধু গুনাহ নজরে ধরা পড়ে। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হারামের সামনে তোমার রহমতের দরজা খুলে দাও। রব্বুল আলামিন আমার দেশের যুবক তরুণ ভরা টকবকি যুবকেরা অপসংস্কৃতির সাইলাবে ধ্বংসের প্রান্ত সীমানে দাঁড়ানো যুবকদেরকে ধ্বংস থেকে বাঁচায়া দাও। যারা পরীক্ষার্থী আল্লাহ, এসএসসি দাখিল, এইচএসসি আলেম এবং পিএসসি যারা পরীক্ষার্থী আল্লাহ, সবগুলিকে কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ফলাফল অর্জন করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা সুস্থ সুস্থ বানায় দাও। আমাদের মা বোনরা যারা হাত তুলেছে তাদের জন্য কিছুই বলতে পারি নাই, মা বোনকে খাদিজা আর আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাতে যাওয়ার গোয়ালিনি দিয়া দাও। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ কবুল মঞ্জুর করো। আজকের মাহফিল বিশেষ আলোচক, তার কণ্ঠকে গোটা বাংলাদেশের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে আমার প্রিয় প্রাতুষ্পুত্র, আমার প্রিয় শ্রেষ্ঠপদ মাওলানা রেজাউল করিম, তরুণ টকবকে যুবক সারা বাংলাদেশে যারা অবস্থান, আল্লাহ তার কণ্ঠকে গোটা দেশের মানুষের কাছে জনপ্রিয় করে দাও। রব্বুল আলামিন আগামীকালের মাহফিলকে তুমি কামিয়াবি করে দিও। মাহফিলের মেহমানকে যথা সময় আসার তৌফিক দাও। আমার দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। দেশের মাটিকে উর্বর বানায় দাও। দেশটাকে সুখী সমৃদ্ধ করে দাও। দেশের সন্ত্রাসী চাঁদাবাজ জঙ্গিবাদ থেকে দূর করে দাও। আমার দেশে পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী সবগুলির কলিজা ইমান দে কোরআন দে ভরে দাও। আমার দেশের সায়েন্টিস্ট, আমার দেশের ফিলোসফার, আমার দেশের ইকোনমিস্ট, আমার দেশের লয়ার, আমার দেশের জাস্টিস, আমার দেশের রাইটার, আমার দেশের জার্নালিস্ট, আল্লাহ সবগুলিকে বুঝার তৌফিক দাও। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কখনো দেশে শান্তি সম্ভব নয়। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا
وأعطنا ولا تحرمنا وأسرنا ولا تؤثر علينا واردنا وارض عنا يا كريم يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.